এই ভিডিওটা বহু পুরনো, পুজোর সময় বানিয়েছিলাম আলু কুলচা। তো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। দেখতে কতটা ভালো হয়েছে জানি না, তবে খেতে ভালো হয়েছিল। প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো সাদা ময়দা, এরপর ময়ানের জন্য দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে দেবো চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো অনেকটা পরিমাণে টক দই। টক দইয়ের সাথে বেকিং সোডা, বেকিং পাউডার একসাথে দিলে একটু ফার্মেন্ট হয়ে যায়, যেহেতু আমি কোনো ইস্ট ব্যবহার করছি না। টক দইয়ের সাথে আগে ভালো করে চিনি, নুন, তেল মিশিয়ে নিয়ে তবেই ময়দার সাথে মেশাবো। খুব ভালো করে প্রথমে জল ছাড়া মিশিয়ে নিতে হবে, তারপর খুব অল্প অল্প করে জলের ব্যবহার করতে হবে। প্রথমেই দেখবেন হাতে একবারে চিপকে চিপকে লেগে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। প্রথমে এইভাবেই হবে, যেহেতু দই আছে আর বেকিং পাউডার, বেকিং সোডাটা দেওয়া হয়েছে, সেই জন্য হাতে অল্প করে একটু সাদা ময়দা নেবেন, ছিটিয়ে নিয়ে খুব ভালো করে মাখবেন। আর জলটা খুব কেয়ারফুলি কিন্তু দিতে হবে। এবারে আমার ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। উপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে বানিয়ে নেব আলু কুলচার আলুর তরকারিটা। প্রথমে রিফাইন তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে খুব ছোট করে কেটে রাখা রসুন আর আদা প্রথমে দেব, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ, আর দেবো নুন, একটু চিনি আর একটু জিরে গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম লঙ্কা। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। দেখবেন আলুতে যেন কোনো গোটা না থাকে, একদম মোলায়েম হয়ে যায়। এবং সবশেষে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। 40 মিনিট পর ময়দার ডোটা আরও একবার সেট করে নিচ্ছি। এবারে লই কেটে নিতে হবে। লইটা একটু বড় সাইজের কাটতে হবে। যেমন করে আমরা আলুর পরোটার পুর ভরি, ঠিক সেম প্রসেস মেনটেন করে পুরটাকে ভরে নেব। খুব ভালো করে সিল করে নিতে হবে। এবারে একটু সাদা ময়দা উপরে ট্যাপ করে নেব এবং সাদা ময়দা দিয়ে খুব স্লো হাতে কিন্তু বেলে নিতে হবে, আর দেখবেন যেন বেরিয়ে না যায়। এবারে উপর থেকে দিয়ে দেবো তিল, এরপর দেবো কালো জিরে, তারপর দেবো কাসুরি মেথি। প্রথমে হাত দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে, এরপর উপরে একটু জল ছিটিয়ে দিয়ে বেলনার সাহায্যে আবারও বেলে নিতে হবে। এবারে কুলচাটা হাতের ওপর নিয়ে উল্টো দিকে জল ছিটিয়ে দিয়ে তাওয়ার ওপর বসিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, আমি এই কুলচাটার মধ্যে খুব অল্প পরিমাণে আলুর পুরটা দিয়েছিলাম, যাতে বেরিয়ে না যায়। প্রথমে একটু তাওয়াতে সেঁকে নিতে হবে, এরপর জল ছিটিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর একটু বাটার ব্রাশ করে উল্টো দিকটাকে সেঁকে নিতে হবে। যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক এই প্রসেস মেনটেন করবেন। এবারে একটা চিমটির সাহায্যে কুলচাটা হাতে ধরে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এপিঠ ওপিঠ দুপিঠ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে দেখুন আর একটা কুলচা দেখাচ্ছি। এই কুলচার মধ্যে আলুর পুরটা একটু বেশি পরিমাণে ভরা আছে, সেই জন্য বেলতে গিয়ে এদিক ওদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছিল। তো আলুর পুরটা সেইভাবেই ভরতে হবে যাতে না বেরিয়ে যায়, আর খুব সাবধানে কিন্তু বেলে নিতে হবে। আবারও সেম প্রসেস মেনটেন করলেই কিন্তু কুলচা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।